ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ সমস্যা হওয়ায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় বেড়িবাঁধের ভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলেন তিনি। অভিযুক্ত বিএনপি নেতার নাম জাহিদুল আলম জাহাঙ্গীর। তিনি মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি। এক নেতা আছে, তো এই নেতার গাড়ি ড্রাইভার লাগে বলে মানুষের তো শুনতে নিজের তো দেখছি না, কইতেছে আমরা গাড়ি ড্রাইভার লাগে নেতা ও যারা কাছে হারা পেছে বেচছে কিনা এলে ওই হারা কাছে বেচছে কিনা বেচছে এটা সঠিক জানি না। হারা কইতে যারা কাটছে। অনুসন্ধানে জানা যায় ১৯৯৫ থেকে ৯৬ সালের দিকে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে লোকালয়কে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে হাওর ঘেঁষে এই বাঁধ দেওয়া হয়। ভাঙন রোধে গাছগুলো লাগানো হয় সে সময়। আর এই বেড়িবাঁধ দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয় বিএনপি নেতা জাহাঙ্গীরকে। কিন্তু বেড়িবাঁধে থাকা গাছগুলোর কারণে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারছিলেন না তিনি। তাই ৫ আগস্টের পর কয়েক ধাপে বেড়িবাঁধের ৮ থেকে ১০টি গাছ কেটে নেন শুরুতে। এরপর গেল ২১ ফেব্রুয়ারি একসঙ্গে কেটে ফেলা হয় ১০ থেকে ১২টি গাছ। না বলতে এতটুকুই কাটছে, মানে উনি বাসার সাইকেল দল লাগে গাড়ি মিঠামইন উপজেলা বিএনপির এ প্রভাবশালী নেতার এমন কাণ্ডে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান বৈদ্যুতিক করাত ব্যবহার করে এসব গাছ কেটে নিয়েছেন তিনি। কাটার পর রাতারাতি সরিয়ে নিয়েছেন অন্যত্র। তবে গাছ কেটে নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর। তার দাবি, এসব গাছ সরকারি নয় বরং ব্যক্তি মালিকানাধীন। গাড়ি চলাচলে সমস্যা হওয়ায় যার যার গাছ তারা কেটে নিয়ে গেছেন। না, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার আনতে। এটা যার যারই কেটে নিয়ে গেছে। আর এটা তো সরকারি গাছও না, সরকারি জায়গাও না। সারা রাস্তা জুড়ে এই যে কামালপুর থেকে আর আগে কাজ ছিল, এটা যার যারই ডাল কাটে লাকড়ি মাকড়ি বানাইছে, কেটে বালাই দিছে। আমরা বাজারে নেই বা ইয়াতে যাই নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, হয়। বেড়িবাঁধ সরকারি না, এটা অধিগ্রহণকৃত না। সরকারি ভাবে করলে তো এগুলা করলে তো অন্যায় করবে কেন? এদিকে বেড়িবাঁধের সরকারি গাছ কাটার প্রাথমিক প্রমাণ পেয়ে থানায় মামলা করার কথা বলছেন উপজেলা প্রকৌশলী। এটা আমি বলি, আপনার এই বাঁধটা আপনার বানানো হয়েছিল এলজিডি থেকে আপনার ৯৫-৯৬ সালের দিকে। তখন ওই গাছগুলো লাগানো হয়েছিল। তো আমাদের অফিসে ওরকম আমরা কোনো ডকুমেন্ট ওই অনেক আগের তো বুঝছেনই, মানে ২৫-২৭ বছর হয়ে ৩০ বছর হয়ে গেছে, ডকুমেন্ট আমরা ওরকম পাই নাই। তবে মানে আমরা জানি যে বাঁধটা আমাদের এলজিডি, বুঝছেন। তো পরে ওই যে আপনারা বের হয়ে যাওয়ার পরে আমি তো আর জানি না বিষয়টা, পরে ইউনুমতের সহিত আমরা গেছিলাম এক জায়গায় খাল দেখতে। পরে ওখানে গেছি, পরে আমি বললাম যে গাছ তো আমাদের মালিকানা গাছ। পরে ইউনুমত বলেন যে ঠিক আছে, তাহলে আপনি একটা থানায় মামলা করেন। তো আমরা ওই যে গতকালকে পরে সন্ধ্যার পরে ২০ তারিখ করেই আমি থানায় গেছি, গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলছি এবং এই সমিলেও গেছি। আমি সমিলে গিয়ে আপনার ওই যে গাছের যে ইয়েগুলা ওই পিসগুলা ওরা যে কাইটে নিচ্ছে, ওটিও আমরা ওখানে দেখছি। দেখার পরে আমরা ওই ছবি তুলে রাখছি এবং ওই যে থানায় গেছি। পরে ওই ওসি সাহেব লোক পাঠাইছে, ওই যে তারাও গিয়ে দেখে আসে এবং এটি জব্দ করছে অলরেডি। এবং এই যে এখন ওই যে মামলা করার জন্য থানায় গেছে আমার লোক। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আব্দুল্লাহ বিন শফিক। আমি সরজমিনে সেখানে যাব, গিয়ে প্রয়োজনে তদন্ত করে দেখব যে গাছগুলো কিসের আছে, কিংবা প্রিভিয়াসলি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানবো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টি কি, সেটা উদ্ঘাটন করে সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তুলনামূলক নিচু এলাকা হওয়ায় বর্ষা এলেই বন্যার কবলে পড়েন হাওর এলাকার বাসিন্দারা। এর মধ্যে প্রায় ৩০ বছর ধরে ঢাল হয়ে থাকা এই বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বাঁধটির ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।